হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টোটাল কাজ শেষ করে এখন কিন্তু আমরা আরও নতুন নতুন বিষয়ে ভিডিও কিন্তু আপলোড করছি। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি একদম নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনারা অনেক ক্ষেত্রেই টাইপিং করার সময় আপনার ইংলিশ বাংলা একসাথে টাইপিং করতে পারেন না। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একসাথে ইংলিশ বাংলা খুব সহজে টাইপিং করতে পারেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করবো। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করার পর দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইংলিশ করা আছে, প্লাস হচ্ছে আমরা এখান থেকে যাদের কম্পিউটার বিজয় বানানো সেট আপ করা থাকবে তাদের তো ভালো, যাদের বিজয় বানানো সেট আপ থাকবে না সেক্ষেত্রে অবশ্যই বিজয় বানানো সেট আপ করবেন বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন আমাদের এই যে এখানে বিজয় বানানো দেওয়া আছে, এটা অনেক ক্ষেত্রে এখানে হাইড করা থাকে, আবার অনেক ক্ষেত্রে শো অ্যাজ টুল বার, অর্থাৎ হাইডও করা থাকে, আবার এখানে এরকমভাবে টুল বারও শো করা থাকে। তো ভিউয়ার্স, আমরা বোঝার সাথে এখানে শো অ্যাজ টুল বার রেখে দিলাম। এখন দেখেন আমি এখানে কি টাইপ করব, ইংলিশ টাইপ করব। তো ইংলিশ টাইপিং ক্ষেত্রে সাপোজ আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ। ধরো যেন বাংলাদেশ লেখার পরে আমি এখন চাচ্ছি যে এখানে আমি বাংলায় বাংলাদেশ লিখবো। সেক্ষেত্রে আমাকে বাংলা লিখতে গেলে কিন্তু অবশ্যই আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পর আমাকে বিজয় ক্লাসিক করতে হচ্ছে। বিজয় ক্লাসিক করার পরে আবার আমি এখান থেকে ফন্টে আসবো। ফন্টে আসার পরে এখানে আমাকে সুতুনি এমজি, অর্থাৎ সুতুনি এমজি চেনার উপায় হচ্ছে এটা। আমি এখানে সুতুনি এমজি করলাম, মাউস দ্বারা ক্লিক করার পরে এখন আমি চাইলে পরে বাংলা টাইপ করতে পারবো। ভিউয়ার্স দেখেন এখন কিন্তু বাংলা লিখতে পারছি, কিন্তু আমাকে বারবার এই মাউস দ্বারা এই ফন্ট চেঞ্জ করা, ভাষা চেঞ্জ করা, এটা কিন্তু আমাদের একটা বিরক্তির কারণ হতে দাঁড়াবে। যেহেতু আমরা যখন কোনো অফিসে কাজ করি তখন আমাদের খুব দ্রুত টাইপিং করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য আমরা কী করবো, শর্টকাট কি কমান্ড আমরা তৈরি করব। এখন শর্টকাট কি কমান্ড তৈরির জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটা আমরা ইংলিশ করে দিই, ক্যালিবারি করে দিলাম, এবং আমরা এখান থেকে এটা ইংলিশ ভাষাটা ইংলিশ করে দিলাম। তো ভিউয়ার্স, একসাথে বাংলা প্লাস ইংলিশ টাইপিংয়ের জন্য আমরা কিছু শর্টকাট কি তৈরি করে নেব। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ফাইলে যাব। ফাইলে আসার পর ভিউয়ার্স আপনি এখান থেকে অপশনে আসবেন। অপশনে আসার পরে আপনার এখানে আসবেন কাস্টমাইজ রিবন। এই কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। কাস্টমাইজ রিবনে ক্লিক করার ভিউয়ার্স এখানে কাস্টমাইজ লেখা আছে, তো আমি এখানে কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার ভিউয়ার্স আমি এখান থেকে কোন দেবো, ক্যাটাগরিজ, আমার কোনটা চেঞ্জ করতে যাচ্ছি। তো আমি এখানে ফন্ট চেঞ্জ করবো, সেহেতু আমি এখানে ফন্টস নেবো। তাহলে আমি এখানে এফ ক্লিক করি। দেখেন আমাদের কিন্তু ফন্ট চলে আসছে। এখন প্রথমত আমি যে শর্টকাট করবো হচ্ছে ইংলিশ, এই জন্য আমি এই ফন্টটা আসবো। আসার পর আমি এখান থেকে যেহেতু আমি ইংলিশ করবো সেক্ষেত্রে সাধারণত ইংলিশের ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান্স, তারপরে ক্যালিবারি, তারপরে ক্যালিবার বডি, অর্থাৎ এই ফন্টগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে ক্যালিবারিটা ইউজ করি, তাহলে আমি সি দিলাম। তো ভিউয়ার্স দেখেন সি দেওয়ার সাথে সাথে আমাদের এখানে ক্যালিবারিটা চলে আসছে। তো এখন এক্ষেত্রে আমরা এখানে একটা কি কমান্ড দিব, অর্থাৎ এই যে ফন্টস আমি ইংলিশের ক্ষেত্রে কি কমান্ড দিতে যাচ্ছি, তাহলে আমি এটা দিলাম হচ্ছে কন্ট্রোল চেপে ধরে আমি 1 চাপ দিলাম, কন্ট্রোল 1, সরি এখানে দেব। তাহলে আমরা কন্ট্রোল 1। ভিউয়ার্স দেখেন আমি কন্ট্রোল 1 কিবোর্ড থেকে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা শর্টকাট তৈরি হয়ে গেছে। এরপর জাস্ট আমাদের করতে হবে কি, আমি এখান থেকে জাস্ট অ্যাসাইনে ক্লিক করে দেবো। অ্যাসাইনে ক্লিক করার ভিউয়ার্স আমি এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করবো, এখানে জাস্ট আমি ওকে করে দেবো। তো ভিউয়ার্স এখন একটা বিষয় দেখেন, আমি যদি এখানে দেখেন ফন্টটা আমি রাখছি সুতনি এমজি, এখন আমি কিবোর্ড থেকে যদি আমি এখন কন্ট্রোল 1 চাপ দিই তাহলে দেখেন এখানে ক্যালিবারি হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আমরা এখন বাংলাটা কীভাবে শর্টকাট করবো, এই জন্য আমরা আবার এখানে ফাইলে যাব, যাওয়ার পর আবার অপশনে যাব। অপশনে যাওয়ার পর কাস্টমাইজ রিবনে ক্লিক করবো। ক্লিক করবো আমরা এখানে কাস্টমাইজ। এখন আমরা নেব হচ্ছে বাংলা ফন্ট, এই জন্য আমরা এখানে ফন্টে ক্লিক করব। ভিউয়ার্স ফন্টে ক্লিক করার পর আমরা সাধারণত বাংলার ক্ষেত্রে ইউজ করতে সুতনি এমজে, এই জন্য আমরা এখানে কার্সারকে এস দিব। এস দিলে ভিউয়ার্স এস সিরিয়াল যতগুলো ফন্ট থাকবে সব আমার দেখাবে। তো আমি এখান থেকে মাউসের চাকা ঘুরে এখান থেকে আমরা সুতনি এমজেটা সিলেক্ট করে নিব। ভিউয়ার্স দেখেন আমাদের সুতনি এমজেটা চলে আসতাম, এটার উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে প্রেস নিউ শর্টকাটে ঘরে কার্সার রাখবো। কার্সার রাখার পরে কিবোর্ড থেকে যে শর্টকাট দিতেছিলাম আমি এটা দিলাম হচ্ছে কন্ট্রোল চেপে 2, অর্থাৎ ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু ইংলিশটা ছিল কন্ট্রোল 1 এবং বাংলাটা হচ্ছে কন্ট্রোল 2। এরপর আমি জাস্ট এখান থেকে অ্যাসাইনে ক্লিক করব।
অ্যাসাইনে ক্লিক করার পর আমি এখান থেকে এটা ক্লোজ করে দেওয়ার পর জাস্ট ওকে করে দেবো। তো ভিউয়ার্স এখন একটা বিষয় দেখেন, আমি এখন এখান থেকে Ctrl+2 চাপ দিই, তাহলে দেখেন আমার এখানে কিন্তু সুতো নেম দিয়ে চলে আসতেছে। আবার যদি Ctrl+1 চাপ দিই সেক্ষেত্রে কিন্তু ইংলিশ চলে আসতেছে। তখন আমি খুব সহজে কিন্তু ভিউয়ার্স চাইলে কিন্তু টাইপিং করতে পারবো। এখন দেখেন এই ভাষাটা আমরা কীভাবে চেঞ্জ করবো, আমরা তো ফন্ট চেঞ্জ করবো, ভাষাটা কীভাবে শর্টকাট চেঞ্জ করবো। তো এটা আমাদের ইংলিশ করা আছে। যদি আমরা খুব সহজেই বিজয় ক্লাসিক বা ইংলিশ বা ইউনিকোড করতে চাই সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+Alt+B। Ctrl+Alt+B হচ্ছে বিজয় ক্লাসিক। ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু বিজয় ক্লাসিকটা হয়ে গেছে। এরপর আবার Ctrl+Alt+B দিলে কিন্তু আবার ইংলিশটা হয়ে যাচ্ছে। এরপর আমি চাচ্ছি এখানে আমি ইউনিকোড নিয়ে আসবো। ইউনিকোড নিয়ে আসার ক্ষেত্রে Ctrl+V। Ctrl+V হচ্ছে ইউনিকোড আসবে। আবার যদি আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+V চাপ দিই তাহলে কিন্তু আবার আগের অবস্থায় ইংলিশে ফিরে আসবে Ctrl+Alt+V। তো ভিউয়ার্স দেখেন খুব সহজেই কিন্তু আমরা এই কিবোর্ড শর্টকাটের সাথে কিন্তু ভাষাও চেঞ্জ করতে পারছি, আবার ফন্টও চেঞ্জ করতে পারছি। সাপোজ এখন আমি ইংলিশ লিখতেছি, আমি এখানে লিখলাম বাংলাদেশ। ভিউয়ার্স বাংলাদেশ লেখার পরে আমি চাচ্ছি এখন বাংলা টাইপ করব, সেক্ষেত্রে আমি কিবোর্ডটা চেঞ্জ করব। তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt+B-তে বিজয় ক্লাসিক করলাম এবং Ctrl+2-তে সুতো নেম দিয়ে করলাম। এখন দেখেন আমি কিন্তু বাংলা লিখতে পারবো। ভিউয়ার্স আমি কিন্তু বাংলা লিখেছি, বাংলাদেশ কিন্তু লিখছি। এরপর আমি আবার ইংলিশ চাচ্ছি, সেক্ষেত্রে আমি আবার কিবোর্ড থেকে Ctrl+1 চাপ দিয়ে ইংলিশ করে নিলাম এবং কিবোর্ড থেকে Ctrl+Alt+B-তে আবার ইংলিশ করে নিলাম। এখন দেখেন আমি কিন্তু আবার ইন্ডিয়া। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের সাহায্যে কিন্তু বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা কিন্তু করতে পারবো। তো ভিউয়ার্স আমি আশা করি যে বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি। খুব সহজেই আপনারা কীভাবে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ করতে পারবেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারেন। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।